আমার এক কাকার একটা এক্সাম্পল তোমাকে শোনাই। সে সন্ধ্যার সময় পড়াশোনা করতো না, সন্ধ্যার সময় ঘুমায় যাইতো। ঘুমের থেকে উঠতো সে রাতের 4টার সময়, 3টার সময়। তার রুল ছিল একদম সবার শেষে সে প্ল্যান করলো। এবং ধরো যে সন্ধ্যার সময় না পড়ার একটা কারণ ছিল, কারণ এই স্কুল থেকে এসে তার অনেক কাজ করতে হইতো, ঘরের কাজ, তারপরে যে খেতে খামারে কাজ করতে হয়েছে অনেক। সারা মানে সারা বছর জুড়ে তার কাজ থাকতো। তো সে সন্ধ্যার সময় না পড়ে সন্ধ্যা থেকে ঘুমাইতো। ধরো 9টার সময় ঘুমাই যেত বা 8টার সময় ঘুমাই যেত, ওই রাতে 3টার সময় উঠতো বা 4টার সময় উঠতো। ওই রাতে 3টা 4টা থেকে সকাল 8টা পর্যন্ত পড়তো, 4 ঘন্টা 5 ঘন্টা সর্বোচ্চ। এবং তুমি সারা দিন রাত যা পড়বা, আর ওই সময়ে যে পড়বে সে বেশি সফল হবে। কারণ ভোরে তোমার এনভায়রনমেন্ট অনেক ভালো থাকে, ঠান্ডা থাকে, চতুর্দিকে কোনো মানে সারা শব্দ থাকে না। তখন তুমি যেটাই পড়বা খুব তাড়াতাড়ি বুঝতে পারবো, তোমার ব্রেইনে সেটা থেকে যাবে আজীবন। আর তুমি যদি এখন থেকে এখন তুমি ক্লাস 7-এ পড়ো, তো পরে যেটা হয়েছে, তো তার টার্গেট ছিল যে আমার রুল একদম শেষের থেকে প্রথম 10-এর মধ্যে আনতে হবে। তো ওই যে রাতে রাতে যে সে পড়তো, পরের বছরে তার রুল হয়েছে 2। কেউ ভাবতেও পারে নাই। যা রুল ছিল ধরো তোমার 100-র পরে বা ধরো 70 জনের পরে ছিল, তার রুল হয়ে গেছে 2। তার সে কতটুকু পড়াশোনা করছে। আর তুমি যদি মনে করো যে না তুমি রাতে 2টার সময় ঘুমাইবা, তাহলে তো তুমি সকালে উঠতে পারবা না। 1টা পর্যন্ত জেগে থাকলে তোমার ঘুমাইতে ঘুমাইতে 2টা বাজবেই। সো তাড়াতাড়ি ঘুমাইতে হবে, 10টা 11টার ভিতরে ঘুমাই গেলে সকালে উঠা যাইবা 6টায়। 6টার পরে তোমার বয়সী কেউ মানে বিছানায় থাকা তার পড়াশোনা হয় না। এখন তুমি যত কিছুই করো না কেন, যত ব্যাখ্যাই দাও, কোনো ব্যাখ্যাই এখানে কাজ করবে না। একদম ইন্টারমিডিয়েট পর্যন্ত তোমার সকালে ঘুম ভাঙবে 6টায়। এখন তুমি যাই করো, রাতে পড়লে পড়ো না পড়লে নাই, 6টার পরে তুমি শুয়ে থাকতে পারবে না। আর সব থেকে বেটার হয় যে তুমি মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবা, যেই দিন যখন তোমার সূর্য উদয় হবে সেই দিন তোমার ঘুম ভাঙবে। এটা হলো তোমার জন্য বেস্ট। যে তুমি যদি ঘড়িতে দেখো যে কালকে যে সকাল হবে 5টা 40-এ, তো তোমার ঘুম ভাঙবে 5টা 40-এ, সেটাও একটা প্ল্যান করতে পারো। কিন্তু 8টার সময় ঘুম থেকে উঠা তোমার ধরো 3 ঘন্টা নাই, ঘুমের থেকে উঠবা, ফ্রেশ হইবা, খাইবা, এগুলা করতে করতে আরো 1-1.5 ঘন্টা নাই। আর যে ঘুম ঘুম চোখে তো তোমার আধা ঘন্টা এমনি চলে যায়, যায় না? যে ধরো তুমি একদম রেডি হয়ে টেবিলে বসে আছো, তারপরে তো তোমার ওই পড়তে ভালো লাগবে না। আর তুমি যদি প্রতিদিন সকালে যত আগে উঠবা তত তোমার লাভ। এটা তোমার ভালোর জন্যই বলা হয়েছে। তো বাকিটা তোমার উপর ডিপেন্ড করে, তুমি কি করবা না করবা, ইটস আপ টু ইউ। আচ্ছা দেখো, এখানে কয়েকটা 15টা সেন্টেন্স লেখা আছে, ভার্ব গুলাকে তোমার বোল্ড করা আছে, দেখি বুঝতে পারতেছো? তো তুমি খাতা কলম নিয়ে নাও, তুমি শুধু আনসার লিখবা, বা তুমি আনসারও লিখতে পারো অথবা এই সম্পূর্ণ সেন্টেন্সটাও লিখতে পারো। তোমার সময় হলো 10 মিনিটস। আর তুমি যে এত পরে জয়েন করছো, আমাদের মিটিং তো শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। ধরো 40 মিনিটের মধ্যে 15 মিনিট চলে গেছে। স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না?
তো দেখা যাচ্ছে হচ্ছে লেখার গুলা দেখা যায় না, অনেক ছোট হয়ে গেছে। লেখাগুলা কি ছোট হয়ে গেছে? জি স্যার। আর একটু বড় করে দিব? জি স্যার। আচ্ছা দাঁড়াও, আমি ফ্রন্ট, এখন দেখা যায়? স্যার এখন দেখা যায়। তুমি একটা কাজ করতে পারো, যে মোবাইলটা রোটেট করতে পারো, এই যে এইভাবে, এইভাবে ধরলে হয়তোবা তোমার মানে সেন্টেন্স গুলা, এখন দেখো তো ঠিক আছে কিনা। জি স্যার, ঠিক আছে স্যার। হ্যাঁ, তা ঠিক আছে, তাহলে এখন লেখো। এগুলো কিন্তু একদম সহজ, তুমি ভাইবো না যে খুব কঠিন দিচ্ছি, একদম সহজ। বা আমরা পাঁচটা পাঁচটা করে করি, ধরো তুমি এক থেকে মানে পাঁচ পর্যন্ত করো, 1 to 5, তারপরে আমরা 6 to 10, দেন 11 to 15। 1 to 5 করো। লেখা শেষ হইলে বইলো যে আমার এই পাঁচটা কমপ্লিট হয়ে গেছে। কঠিন লাগতেছে ওকে নাকি স্যার। সহজেই? সহজই আছে স্যার। হ্যাঁ, একদম সহজ দিছি। লেখা হয়েছে পাঁচটা? স্যার তিনটা লিখছি স্যার। আচ্ছা, বাকি দুইটা লেখো। বাংলাদেশের গেঞ্জি পরছো নাকি? মাস্টার বাংলাদেশ আর্মি। আর্মি? জি স্যার। না মানে পতাকা তো বাংলাদেশের, তাই তো? জি স্যার। পাকিস্তানের পতাকা লাগাইতে হবে মাঝখানে। বাংলাদেশ পাকিস্তান সমান সমান বাংলাদেশের বর্তমান অবস্থা। শেষ হয়েছে পাঁচটা? স্যার পাঁচটা মিনিট লিখতেছি স্যার। 5 নাম্বার লিখতেছ? জি স্যার। ডান। Yes, sir. ঠিক আছে, 1 নাম্বারটা বলো তো কি লেখছো? He usually goes to school early. হ্যাঁ, ঠিক আছে। তারপরে 2 নাম্বারটা কি লেখছো? They played football when it started raining. এটা তুমি পাস্ট ইনডিফিনিট টেন্সেও করতে পারো, আবার তোমার পাস্ট কন্টিনিউয়াস টেন্সেও করতে পারো। মিনিংটা হলো যে তারা ওই খেলা শুরু করেছিল বা খেলতেছিল যখন বৃষ্টি হচ্ছিল,
তুমি যদি এটা কন্টিনিউয়াস করো তাহলে মিনিংটা একটু সুন্দর হয়, যে দে ওয়ার প্লেইং ফুটবল ওয়েন ইট স্টার্টেড রেইনিং। বুঝতে পারছো? স্যার। এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করলে একটু সুন্দর হয়, পাস্ট ইনডিফিনিট টেন্সে করলেও ভুল নাই। এখন টিচার যদি জোর করে ভুল ধরে সে ধরতে পারে, কিন্তু তুমি এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে পারবা, কন্টিনিউয়াসে করলে একটু বেশি সুন্দর হয় আর কি, যে দে ওয়ার প্লেইং ফুটবল when it started raining. 3 নাম্বারটা বলো কি লেখছো? I have finished my homework already. I have finished my homework already. হ্যাঁ ঠিক আছে। যে এই অলরেডি, রিসেন্টলি, এগুলা থাকলে তোমার এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সেই হবে। পরেরটা কি লেখছো বলো? The teacher has entered the classroom just now. হ্যাঁ, তাহলে এটাও তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে, যে জাস্ট নাও দ্য টিচার হ্যাজ এন্টার্ড দ্য ক্লাসরুম জাস্ট নাও। আর 5 নাম্বারটা? We are not seeing him for না না, 2 days. এটা এটা তো হয় নাই, এটা হয় নাই। উই আর নট কেন হবে? আর নট দিয়ে কি তোমার সি হয়? এটা কি মিলে? আমরা আস্ক সি ইউরসেলফ। দিছি, হ্যাঁ, সি প্লাস আইন দিছি। সি প্লাস আইনজি দিছো, সিইং দিছো? স্যার। সিইং দিলেও হবে না। এখন দেখো, আমাদের দেশে অনেক টিচার আছে যারা অনেক সময় বলবে যে সি এর সাথে আইএনজি হয় না, কিন্তু তোমার ওই আমেরিকান ইংলিশ বলো বা মডার্ন ইংলিশে এই সিইং বলা যায়, কোনো ভুল নাই। তুমি যদি এখানে সিইং দেও কোনো গ্রামাটিক্যাল মিস্টেক নাই, কিন্তু এই সেন্টেন্সটাতে তোমার এখানে এমিজার দিয়ে ভার্বের সাথে আইএনজি হবে না। এটা তোমার প্রথম মাথায় রাখতে হবে। এই সেন্টেন্সে এমিজার দিয়ে আইএনজি হবে না, কারণ হলো এইখানে দেখো একটা নির্দিষ্ট সময় উল্লেখ করে দিচ্ছে, যে ফর 2 days। এখন তুমি এটাকে, আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সময় সহকারে চলমান থাকে না, যে সে স্যার। 2 ঘন্টা ধরে পড়ছে, হি হ্যাজ বিন প্লেইং বা রিডিং বুক ফর 2 hours ফর 2 days, ইট হ্যাজ বিন রেইনিং। আমরা বলি না যে ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 days? মানে সেম সেম সেন্টেন্সটা দেখো, আমি একটা বৃষ্টি দিয়ে একটা সেন্টেন্স লিখলাম যে ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 days। তাহলে আমি তোমাকে দেখছি না 2 দিন ধরে, তুমি এটাকে উই হ্যাভেন্ট বিন সিইং ইউ অথবা হিম ফর 2 days, এটা বলতে পারো। অথবা তুমি বলতে পারো, এটাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে পারো, যে উই ডিডেন্ট সি হিম ফর 2 days। এভাবেও তুমি করতে পারো, কিন্তু নিয়ম অনুযায়ী তোমার এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। এটা তুমি খাতার মধ্যে নোট করে রাখো, যে নিয়ম অনুযায়ী, এক্সাক্ট নিয়ম অনুযায়ী এটাকে তোমার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। কারণ এখানে যে 2 দিন আছে, ফর 2 days। আবার তুমি এটাকে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করো, তাহলে আমাদের আরেকটা পেজে যাই। পারফেক্ট টেন্সে করলে কি হবে বলো তো? যে কোনটা স্যার? উই উই হ্যাভেন্ট We সিন haven't হিম been seeing him for ফর 2 days. 2 days, এটাও হয়। কিন্তু আমরা যেটা জানি যে কোনো একটা আহ কাজ যদি ধরো তোমার একটা নির্দিষ্ট সময় ধরে চলমান থাকে, যেমন আমি সকাল থেকে পড়তেছি, তাকে ধরো তোমার 2 ঘন্টা ধরে পড়াচ্ছি, তখন এই যে সিন্স অথবা ফর ইউজ করি। এখন এই সিন্স বা ফর তুমি যে কোনো টেন্সে ইউজ করতে পারবা। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এটা সাধারণত বলা হয় না, যে আমি তোমাকে 2 দিন ধরে দেখতেছি না।
যে আই এম নট সিইং ইউ ফর 2 days, এটা আমরা কখনো বলি না। হয় আমরা বলি যে আই হ্যাভেন্ট বিন সিইং ইউ ফর 2 days, অথবা আই হ্যাভেন্ট সিন হিম ফর 2 days। তোমার এইখানে এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তুমি বলতে পারো এটা, পাস্ট ইনডিফিনিট টেন্সে বলতে পারো, আর তুমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বলতে পারো। আমরা পাস্ট টেন্স যদি নাই ধরি, তো প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তোমার বলতে হবে, যে তাকে আমি 2 দিন ধরে দেখিনি বা 2 দিন দেখিনি, যে উই হ্যাভেন্ট সিন হিম ফর 2 days অথবা উই হ্যাভেন্ট বিন সিইং হিম ফর 2 days। দুইটা যে কোনো একটা তুমি বলতে পারবা। বুঝতে পারছো? স্যার। আচ্ছা, 6 নাম্বার থেকে তুমি মুখে মুখে বলো, খাতায় লিখতে অনেক সময় লাগে। লেখা দেখা যাচ্ছে, ওয়াটার বয়েল এট 100 ডিগ্রি সেলসিয়াস। সেটা হবে ওয়াটার বয়েল 100 ডিগ্রি সেলসিয়াস। কি হবে? ওয়াটার বয়েল 100 ডিগ্রি সেলসিয়াস। মানে যেটা আছে সেটাই হবে নাকি? স্যার। না, হবে না। এই, বয়েল হ্যাঁ, বয়েল হতে পারে। হইতে পারে বললে কেমনে হবে? হইতে পারে বললে তো হবে না। সেইটাই হবে বয়েল সমান। এই তোমার ওয়াটারটাকে তোমার থার্ড পার্সন সিঙ্গুলার ধরতে হবে। বুঝতে পারছো? স্যার। থার্ড পার্সন সিঙ্গুলার ধরে তারপরে তোমার সেন্টেন্সটা তৈরি করতে হবে, যে ওয়াটার বয়েলস এট 100 ডিগ্রি সেলসিয়াস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। 7 নাম্বারটা বলো। দ্য বয় রান ভেরি ফাস্ট ইয়েস্টারডে। The boy ran very fast yesterday. হ্যাঁ, তাহলে এখানে তোমার রানের পাস্ট ফর্ম হলো কি? র্যান। র্যান ভেরি ফাস্ট ইয়েস্টারডে। 8 নাম্বারটা বলো। শি ড্যাশ অ্যাবসেন্ট লাস্ট উইক। She was absent last week. শি ওয়াজ অ্যাবসেন্ট লাস্ট উইক, ঠিক আছে। 9 নাম্বার বলো। The birds are flying in the sky now. দ্য বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই। হ্যাঁ, ঠিক আছে, পরেরটা বলো। Uh, এটা হবে স্যার, I take my breakfast before going out. মানে যা আছে তাই হবে, স্যার। এছাড়া অন্য কিছু হয় না? স্যার এটা তো মানে হেবিচুয়াল ফ্যাক্ট বুঝে গেছে। হ্যাঁ, স্যার হেবিচুয়াল ফ্যাক্ট বুঝে গেছে তো স্যার, তাহলে তো প্রেজেন্ট ইনডিফিনিটই হবে। হ্যাবিচুয়েটেড বল মানে তোমার মানে বুঝাচ্ছে, কিন্তু এটা এই জায়গায় অন্য কিছু হয় না, যেহেতু তোমার এখানে বিফোর আছে। তুমি যেটা বলছো ঠিক আছে, কোনো ভুল নাই। জি স্যার। আর কি হতে পারে? ধরো তোমার একটা সেন্টেন্সে, মানে এই 10 নাম্বার সেন্টেন্স হয়েছে, এখন আমরা অন্য বিষয় নিয়ে কথা বলতেছি, যে একটা সেন্টেন্সে তোমার বিফোর বা আফটার দেওয়া আছে, জি স্যার। তখন তোমার কোন স্ট্রাকচার মাথায় আসবে বলো তো? স্যার বিফোর আফটার স্ট্রাকচার আছে স্যার, এই দুটো এটা মাথায় আসবে। বিফোর বা আফটার স্ট্রাকচার মানে? মানে স্যার যে বিফোর এর পূর্বে এবং আফটার পরে যে পাস্ট পারফেক্ট টেন্স হবে। হ্যাঁ হ্যাঁ, সেইটা বলো, যে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার আসবে, যে পাস্ট পারফেক্ট টেন্সে বিফোরের আগে কি হয়? পাস্ট পারফেক্ট, পরে হয় কি? পাস্ট ইনডিফিনিট। জি স্যার। বুঝতে পারছো? তখন তোমার ওইটা মাথায় রাখতে হবে, এবং সেখানে তোমার স্ট্রাকচার দেখতে হবে, যে একটাতে তোমার তো হেড দেওয়া থাকবেই, এবং 2টা ভার্ব থাকবে, এই আর কি। আর আর তোমার আফটারের ক্ষেত্রে হলো মানে টোটালি উল্টা। জি স্যার। আফটার প্রথমটা হবে স্যার, আফটার পূর্বে হবে স্যার পাস্ট ইনডিফিনিট, হ্যাঁ, আর পরে আফটার হবে পাস্ট পরে পারফেক্ট।
past perfect. হ্যাঁ, পরেরটা বলো যে দে হেল্প দ্য পুর এভরি ইয়ার। থ্রিতে হচ্ছে they help the poor every year. হ্যাঁ, পরেরটা বলো। The sun rises in the east. তাহলে শুধু কি হবে, রাইজেস নাকি? This is- তারপরেরটা বলো। মাই ফ্রেন্ড কাম টু ভিজিট আস টুমোরো। My friend will come to visit us tomorrow. হ্যাঁ, তারপর 14 নম্বর বলো। Mm, mm, mm. The students, the students had prepared for the exam when I met him. হ্যাঁ, ঠিক আছে, কারণ এইখানে দেখো তোমার এই যে এখানে তোমার পাস্ট পারফেক্ট মানে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, সো তোমার এখানে আগেরটা তোমার পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে। This is- এখানে হ্যাড প্রিপেয়ার্ড হবে। লাস্টেরটা বলো। He does not like to waste time. ঠিক আছে, সে তো সব হয়ে গেছে। This তাহলে তো আর কোনো সমস্যা নাই। Master, তোমার পড়া কি থাকবে জানো? teacher. পড়া থাকবে প্রিপোজিশন। মানে Okay, sir. প্রিপোজিশন, মানে প্রিপোজিশন পড়বা, এটা হলো পড়া। আবার এইটার উপরে আরেকটা পরীক্ষা হবে, ওই যে রাইট ফ্রম দ্য ভার্বস এর উপরে। মানে আজকে যেরকম 15টা একদম সহজ সহজ ছিল, This is ওই 15টা বা 20টা একটু মানে এটার তুলনায় একটু কঠিন, মানে কঠিন থাকবে। খুব কঠিন না, চেষ্টা করলে সবগুলাই পারবা। কিন্তু এখানে যে 15টা আছে এগুলার থেকে তুলনামূলক একটু কঠিন থাকবে। বুঝতে পারছো? this is প্রিপোজিশন তুমি যে কোনো বই থেকে পড়তে পারো, কিন্তু আমি তোমাকে সাজেস্ট করব যে এসেনশিয়াল ইংলিশ গ্রামার বই থেকে ইন, এট, অন, এটার যে রুলস গুলা যেখানে যেখানে আছে সেই ইউনিট গুলা একটু পড়বা। তোমার গ্রামার বই থেকে তো তুমি অবশ্যই পড়বা, কারণ যেখান থেকে তুমি পড়ছো লাস্ট 2-3 বছর বা মানে 2 বছরের কথাই যদি বলি, সেখান থেকে অবশ্যই পড়বা। কিন্তু এসেনশিয়াল ইংলিশ গ্রামার বই থেকে এই ইন, এট, অন এর যদি 5টা ইউনিটও থাকে, সেই 5টা ইউনিটই তুমি দেখবা। বুঝাইতে পারছি? this is কারণ এই 3টা প্রিপোজিশন হলো তোমার সব থেকে বেশি পরীক্ষায় আসে, একদম ক্যাডেট পরীক্ষা থেকে শুরু করে বিসিএস পরীক্ষা পর্যন্ত। বিসিএস এ হয়তো বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো একটু বেশি পড়তে হয়, কারণ সেখানে ওই আগের যেই তোমার ওয়ার্ডটা থাকে বা যে ভার্বটা থাকবে সেটার উপর ডিপেন্ড করে অনেক সময় প্রিপোজিশন গুলো চেঞ্জ হয়। কারণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তো হলো মেইন হলো তোমার একটা ভার্ব থাকবে, সেটার উপর ডিপেন্ড করে তোমার বিভিন্ন ধরনের প্রিপোজিশন হচ্ছে এবং মিনিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু তুমি যত পরীক্ষায় দিবা না কেন, এই ইন, এট, অন, এই 3টার ব্যবহার সব থেকে বেশি। তো তোমার পড়া থাকে, তুমি পড়বা হইলো এই ইন, এট, অন, এই 3টা। আমিও তোমার ধরো যে আর কালকে পরশু আমি 2 দিন পড়াইতে পারবো না, কারণ কালকে আমার হইলো যে লং টাইম কাজ, পরশু দিনও ব্যস্ত থাকবো। বুঝতে পারছো? তো কালকে পরশু আমি মানে কালকে হলো একেবারে কাজের জন্য পড়াইতে পারবো না, পরশু দিন একটা জায়গায় যাব। কিন্তু তুমি ধরো যে একদম এসেনশিয়াল ইংলিশ গ্রামারে যতগুলো ইউনিট আছে সেটা ভালো করে পড়বা ইন, এট, অন, কারণ তোমার ক্যাডেট পরীক্ষায় যদি প্রিপোজিশন থেকে প্রশ্ন করে ইন, এট, অন এর ব্যবহার আসবেই, মাস্ট। আর তোমার অ্যাডভান্স যদি বই থাকে সেখান থেকে পড়বা, অন্য কোনো বই থাকলে সেখান থেকে পড়বা, কারণ প্রিপোজিশন তোমার লাগবেই, ভালো করে শিখতে হবে।
এবং প্রিপোজিশনের এই 90% হলো তোমার এই তিনটা জিনিস নিয়ে, ইন, এট, অন নিয়ে। তো এই তিনটা জিনিস তুমি যদি পড়ে ফেলো, বা তুমি আরেকটা কাজও করতে পারো, মানে বই তো তোমার আছেই, বইয়ের বাহিরে যে তুমি ধরো যে গুগলে গিয়ে সার্চ দিবা যে ক্যারেট এক্সাম কোয়েশ্চান, সেগুলো তোমার সলভ করতে হবে। ধরো আমি আগে একটা মানে বের করি, পজিশন, দেখি পাই কিনা খুঁজে। আছে হয়তো, চেঞ্জিং নাম্বার, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর্টিকেল, বাংলা মিনিং, ফ্রেজাল, শুধু বাংলা, ইংলিশ। আচ্ছা দাঁড়াও, তোমার আমি আর একটা দেখাই। দেখো তো স্ক্রিন দেখা যায় কিনা। বিষয় দেখা যায়। এটা তোমার বাংলা প্রশ্ন, ইংলিশটা আসতেছে, একটু সময় নিবে। গুগলে তোমার অনেক কিছু আছে বুঝছো, তুমি যদি ভালোভাবে ব্যবহার করতে পারো তুমি অনেক কিছুই পাইবা। ধরো এখানে তোমার ইংলিশে এই নাউন, তারপরে ভার্ব, এগুলা নিয়ে বলছে। আমরা দেখি এখানে ক্যাপিটাল পানিশমেন্ট মানে কি, আর্টিকেল, প্রিপোজিশন। এই যে যেমন দেখো, এই যে 2 নাম্বারটা দেখতেছো, বিষয় দেখতেছি। তাহলে এইখানে দেখো এই যে রেজাল্টের, এগুলো তো তোমার এপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে দিছে। তো প্রিপোজিশন তো তোমার থাকবে তাই না, তোমার মানে তুমি যেখানে পড়ছো সেখানে তারা কি বলছে, প্রিপোজিশন থাকবে না? বিষয় ট্যাগ কোয়েশ্চেন, তারপরে কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্স, ট্রান্সফর্ম দ্য সেন্টেন্স, কোথায় কোথায় ট্রান্সফার করতে হবে। আচ্ছা যাই হোক, প্রিপোজিশনটা একটু ভালো করে পড়বা। তোমার যে শিট গুলো আছে যেখান থেকে তুমি পড়ছো, ওইগুলাও পড়বা। আর যদি পসিবল হয়, যেহেতু তোমার 2 দিন তোমার সময় দিচ্ছি, ওই 2 দিনে তোমার এসেনশিয়াল বইয়ে যতগুলা রুলস আছে সবগুলা দেখবা, তোমার গ্রামার বইয়ে যা যা আছে সবগুলা দেখবা। দেখে এবং তোমার এই যে রাইট ফ্রম দা ভার্বস এর রুলস গুলো আবার দেখবা, যে 65টা রুলস আছে। কারণ কালকে যে মানে নেক্সট যেদিন আমরা ক্লাস হবে, সেদিন যে পরীক্ষা হবে 15টার উপরে বা 20টার উপরে, সেগুলো তুলনামূলক একটু কঠিন থাকবে। এবার বলো তোমার কিছু বলার আছে কিনা। মাসে। না স্যার আবার কি, স্টুডেন্টের যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে সে শিখবে কি? কোয়েশ্চেন তো তোমারই থাকতে হবে। বলো বলো, এই কোয়েশ্চেন তো সহজ নির্দিষ্ট থাকে তাহলে তো স্যার প্রেজেন্ট পারফেক্ট হবে। কোনটা? স্যার যে স্যার 5 নম্বর যে বাক্যটা যে নির্দিষ্ট সময়ের জন্য স্যার প্রেজেন্ট পারফেক্ট হলো। নির্দিষ্ট সময়? যে ফর টুডে। এখন সময় নির্দিষ্ট বলতে এখানে তোমার এই যে এই নিচের 3টা সেন্টেন্সে তুমি বলতে পারো। এখন সময় সহকারে যদি কোনো কিছু চলমান বোঝায়,
তখন কিন্তু সেটা তোমার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, যদি সেটা চলমান বোঝায়। কারণ এইখানে কিন্তু আমরা কিন্তু বুঝতেছি না যে এটা কি চলমান নাকি তোমার এই যে দেখেছি দেখিনি। সেই কারণে তুমি এটাকেই ধরো তুমি বেশি প্রায়োরিটি দিতে হবে। ধরো তোমার এখানে 100 এর মধ্যে তুমি ধরো যে 95%, বুঝতে পারছো? কিন্তু তোমার যদি সময় উল্লেখ থাকে এবং কাজটা যদি চলমান থাকে তখন সেটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন তুমি বললা যে আমি শিখছি, আই হ্যাভ বিন লার্নিং ফর 5 ইয়ার্স। তুমি যদি বলো যে আই হ্যাভ আই হ্যাভ বিন ডুইং দ্য ক্লাস ফর 2 ডেজ, তাহলে দেখো এখানেও ফর 2 ডেজ আছে, এখানেও ফর 2 ডেজ আছে। অথবা তুমি এখানে বলতে পারো যে সিন্স মানডে। সময় সহকারে কোনো কিছু চলমান বোঝালে সেটা তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অথবা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আবার অনেক সেন্টেন্সে তোমার সময় উল্লেখ আছে কিন্তু চলমান না, তখন সেটা অন্য টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হতে পারে, পাস্ট পারফেক্ট টেন্স হতে পারে, ফিউচার পারফেক্ট টেন্স হতে পারে, যদি কাজটা চলমান না থাকে। সো আমরা তো এখানে বুঝতেছি না যে এটা চলমান নাকি চলমান না। তো তুমি যদি এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করো তাহলেও হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করলেও হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সে করলেও হবে। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা একটু বেশি অ্যাপ্রোপ্রিয়েট। যেমন তুমি বললা যে আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। তুমি যদি বলো যে আমি 3 দিন ধরে খাইনি, তাহলে আই হ্যাভেন্ট ইটেন ফর 3 ডেজ। এটা যেমন বলতে পারবা রাইট 100%, আই আই হ্যাভেন্ট বিন ইটিং ফর 3 ডেজ, এটাও রাইট। কারণ এই যে আই এম ইটিং, আমি খাচ্ছি, এটা হলো শুধু চলমান, কোনো সময় নাই, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর আই হ্যাভেন্ট বিন ইটিং ফর 3 ডেজ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যে 3 দিন ধরে আমি কিছুই খাচ্ছি না, সময় সহকারে চলমান। আবার আই হ্যাভেন্ট ইটেন ফর 3 ডেজ, আমি 3 দিন কিছুই খাইনি, বাংলা মিনিং গুলো হবে এইরকম ভাবে, আমি 3 দিন কিছুই খাইনি, আমি 3 দিন ধরে কিছুই খাচ্ছি না, আর আমি খাইতেছি, এই তো। তো এই সেন্টেন্স আমাদের এইখানে যে 5 নাম্বার সেন্টেন্সটা, এটাকে যদি তুমি চলমান না ধরো তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে 100%। আর যদি চলমান, যদি তুমি ধরো তাহলে এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো বেস্ট। বুঝেছো? স্যার, মানে হয় কিছুই বোঝা নাই। স্যার বুঝছি স্যার। যে যদি একটা সেন্টেন্সে সময় থাকে এবং যদি কাজটা যদি চলমান থাকে তখন সেটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তুমি বললা যে আমি 2 ঘন্টা ধরে টিভি দেখতেছি, আর আমি 2 ঘন্টা টিভি দেখেছি, দুইটা জায়গাতেই 2 ঘন্টা আছে, কিন্তু কথাটা তুমি দুই ভাবে বলছো যে আমি দেখেছি আর দেখতেছি। তো তোমার সেন্টেন্সটা হবে এইরকম যে আই হ্যাভ ওয়াচড টিভি ফর 2 আওয়ার্স, যে আমি 2 ঘন্টা টিভি দেখছি বা দেখেছি, যেভাবে তুমি লেখো। আর তুমি বলতে পারো এরকম ভাবে যে আই হ্যাভ বিন ওয়াচিং টিভি ফর 2 আওয়ার্স। এখন দুই জায়গাতে তো আমাদের এই যে 2 আওয়ার্স আছে, কিন্তু একটা জায়গায় তুমি বলতেছো যে কাজটা চলমান, এখনো দেখতেছো, 2 ঘন্টা ধরে দেখছো, ইউ হ্যাভ বিন ওয়াচিং টেলিভিশন ফর 2 আওয়ার্স। আরেকটাতে তুমি দেখেছো কাজটা সম্পন্ন, আই হ্যাভ ওয়াচড টিভি ফর 2 আওয়ার্স। তো তোমার ওইখানে সি ভার্বটাকে তুমি যদি মানে সেন্টেন্সটা চলমান হিসেবে ধরো, যে আমি 2 দিন ধরে তাকে দেখতেছি না, তখন তোমাকে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যাইতে হবে। আর 2 দিন ধরে তাকে আমি দেখিনি, ওই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ, যে আই হ্যাভেন্ট সিন হিম ফর 2 ডেজ,
এটা যেমন রাইট, তুমি বলতে পারো যে আই হ্যাভেন্ট বিন সিইং হিম ফর 2 days। দুইটাই রাইট, কিন্তু এটা সাধারণত বলা হয় না যে আই হ্যাভেন্ট বিন সিইং হিম, যে আমি তোমাকে 2 দিন দেখিনি। আই হ্যাভেন্ট সিন হিম ফর 2 days, এটাই বেশি বলা হয়, যে আমি তোমাকে 2 দিন দেখিনি। যেমন 2 দিন বৃষ্টি হয়েছে, এই দেখা দেখি বাদ দিয়ে আমরা অন্য ভার্বে যাই, যে সে 2 দিন পড়িয়েছে। যদি একটা সেন্টেন্স বলো যে হি হ্যাজ টট মি 2 days, আবার বলতে পারো যে হি হ্যাজ বিন টিচিং মি ফর 2 days। বুঝতে পারছো যে সে আমাকে 2 দিন জি। ধরে পড়াচ্ছে, যে হি হ্যাজ বিন টিচিং মি ফর 2 days, সে আমাকে 2 দিন ধরে পড়াচ্ছে আর সে আমাকে 2 দিন পড়াইছে, মানে পড়ানো শেষ। হি হ্যাজ টট মি ফর 2 days, মানে সে আমাকে 2 দিন পড়িয়েছে, পড়ানো শেষ, আর সে এখনো কাজটা চলমান। হি হ্যাজ বিন টিচিং মি ফর 2 days। সো এখানে যে আমাদের ভার্বটা আছে সি, এটাকে যদি তুমি কন্টিনিউয়াস করো তাহলে তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বলতে হবে। আর তুমি যদি মনে করো যে না আমি তারে দেখিনি, যেহেতু নেগেটিভ দেওয়া আছে, সো বেস্ট আনসার হবে উই হ্যাভেন্ট সিন হিম ফর 2 days। দিস ইজ দ্য বেস্ট আনসার। এখন এখানে তোমার এই যে ধরো আমাদের মিটিং যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে, আমি লাস্ট একটা সেন্টেন্স লিখতেছি, তুমি যদি বলো যে আই আই হ্যাভেন্ট আই হ্যাভেন্ট বিন টকিং টু হিম ফর 2 days, এটা যেমন হবে যে আমি তার সাথে 2 দিন ধরে